আজকের ভিডিওতে থাকবে আপনাদের জন্য যারা মধ্যবিত্ত মানে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি তাদের জন্য আজকের ভিডিওটা বিশেষ করে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা বেশি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিডিওর থাম্বনেল বুঝে আপনারা অবশ্যই ভিডিও সম্পর্কে বুঝতে পেরেছেন। যারা মধ্যবিত্ত আমাদের মতো তাদের জন্য আজকের ভিডিওটা। তো আমরা কিভাবে মানে 1500-1600 টাকার মাছ কিনে মাসে পুরো মাছটা খাই সেটা আপনার সাথে শেয়ার করতেছি। তো যারা বড়লোক, যারা একটু উচ্চ মধ্যবিত্ত তারা আমাদের ভিডিওটা স্কিপ করে যাবেন যদি ভালো না লাগে। তো কিভাবে আসলে চলি সেটা আমাদের ব্যাপার, বা আমাদের মতো যারা আছে তাদের জন্য আমি ভিডিওটা বানাইছি। মানে 1500 টাকা 1600 টাকা মাছ দিয়ে কিভাবে পুরোটা মাছ খাওয়া যায়, তবে 1500 টাকার মাছ পুরো এক মাস কীভাবে খাওয়া যাবে সেই কথাটা আমি বলতে আসছি, আপনাদের সাথে শেয়ার করতে আসছি, যেটা আমরা করি প্রায় সময়। তো সেটা আপনাদের সাথে জানাবো আজকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো আজকে মাছ নিয়ে আসছে আপনাদের ভাই, মাছ কিনে আছে আর কি বাজার থেকে। যেহেতু তোকে দেখেতাম আমার মেয়ে, দেখেন কি করতেছে আমার মেয়েটা, ক্লিপ বাচ্চা আমার মেয়ে দিতে দেখেন, ক্লিপ দেখো সুন্দর লাগতেছে, হ্যাঁ অনেক সুন্দর জুটি মাছ। কি জিনিস এটা রিবন, এটা রিবন ফিশ, এটা হচ্ছে তোমার ডিম হয়েছে এগুলো দুটোতে। ডিম? হ্যাঁ হ্যাঁ, মাছের ডিম খুব ভালো, অনেক বড় বড়। এখানে কতগুলো মাছ, মানে এখানে 1 কেজি? না, এখানে হচ্ছে 1200 গ্রাম, ওটাতে 1200 গ্রাম, মানে 1 কেজি 200 গ্রাম, 1300 গ্রাম। হ্যাঁ টোটাল কত? 4 কেজি? না, ওখানে 4.5 কেজি টোটাল। 4.5 কেজি মাছ। তো 4.5 কেজি মাছ মোটামুটি আমার অনেকদিন যাবে, ঠিক আছে? তো প্রতিদিন তো আর মাছ খাবো না, আমার প্রায় মাসের কাছাকাছি চলে যাবে। একটু ঘুরে আর কি, 2 দিন মাছ, 2 দিন মুরগি, 2 দিন মাছ, 2 দিন মুরগি, 2 দিন ডিম, আর 2 দিন পুষ্টি ভরে সব, 2 দিন ভর্তা ডাল আর কি। সব মিলে তোমার 1 মাস যাবে। হ্যাঁ 1 মাস যাবে আমার, এগুলো 1 মাস যাবে ইনশাআল্লাহ। তো আমরা 1 মাসের জন্য মাছগুলো নিয়ে আসছি। যা হোক তো ফটো মাছগুলো কাটতে হবে এখন, কেটে ভাগ করার সময় দেখাবো আর কি, ছবি তুলে ফেলো। হ্যাঁ তো ভাগ করবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো মাছগুলো আমি কেটে নিচ্ছি। দেখেন এখানে আমাদের প্রায় 4.5 কেজি মাছ। তো এই 4.5 কেজি মাছ আমরা কিভাবে 1 মাস খাবো সেটা আপনাদের জানাবো। আর আমাদের ভিডিওর সাথে যদি কারো জীবন বা কারো লাইফস্টাইল মিলে যায় তারা অবশ্যই চেষ্টা করবেন, মানে মিলে যায় কিছু করার নেই। তো অনেকে বলে 1500 টাকার মাছ দিয়ে কিভাবে সারা মাস খাবো সেটাই আপনাদের কাছে বলবো। তো সারা মাস বলতে আসলে আমরা তো প্রত্যেক দিন মাছ রান্না করি না, সেটা একটা কথা। আর মাছ আনলে আসলে একেবারে বেশি করে আনলে ভালো। তো মাছ না আনলে আসলে মাছগুলো কাটাকাটির অনেক সমস্যা হয়। একসাথে নিয়ে আসলে কেটে বেছে ধুয়ে একদম রাখা যায়, সেটা একটা সুবিধা। যেহেতু আমার হাজব্যান্ড দুপুরে লাঞ্চ নিয়ে যায়, ও একটু মাছ বেশি পছন্দ করে, সেজন্য আমরা একসাথে মাছ আনার চেষ্টা করি সব সময়। আর মুরগি, যেহেতু আমি মোমোসের বিজনেস করি আলহামদুলিল্লাহ, মুরগি আমার বাসায় সব সময় আনা যায়, এবং মুরগি এমনকি 2-3টেও আনা যায় ডেলি, সেটা আর কোনো ব্যাপার না। কারণ মোমোস থেকে অনেকগুলো মুরগির অংশ বেঁচে যায়, সেগুলো আমার বাচ্চাদেরকে আমি দিই, লেগ পিসগুলো দিই। কারণ মোমোস আমরা সবগুলো মুরগির মাংস দিয়ে বানাই না, শুধু বুকের মাংসও যায়। তো যা হোক আপনাদের সাথে শেয়ার করবো আজকে। এখানে হচ্ছে 1500 টাকার মাছ, এখানে টোটাল 4.5 কেজি মাছ হবে। আমার হাজব্যান্ড পাইকারি বাজার থেকে নিয়েছে, সেজন্য কম দামে পাইছে। তবে এগুলো পাইকারি বাজার থেকে না নিলে অনেক, এখানে প্রায় 2000-2100 টাকার মাছ হয়ে যেত। যা হোক না কেন, তো বন্ধুরা আপনাদেরকে এটাই জানাবো 1500 টাকার মাছ দিয়ে আমরা কীভাবে চলি, বা আপনারা কীভাবে চলবেন। যারা আমাদের মতো মধ্যবিত্ত আছেন তারা চাইলে আমাদেরকে ফলো করতে পারেন আমরা কীভাবে চলি। তো পুরো মাসটা হচ্ছে 30 দিন, সবাই জানেন 30 দিনে একটা মাস, তারপর আমাদের থেকে আবার শুরু হয় একটা মাস। তো এখানে যে মাছগুলো আনছে আপনারা দেখেছেন, এখানে ছুরি মাছ, আর এখানে কিছু তেলে মাছ, ছোটো তেলে মাছ, বা আর এখানে নিয়ে আসছে আমার হাজব্যান্ড ব্ল্যাক পম্পেট, এগুলো হচ্ছে কালো চান্দা মাছ, যেগুলো আর বাচ্চারা পছন্দ করে সেগুলো আমরা নিয়ে আসি সবসময়। আর আমাদের একটু পুকুরের মাছ কমে খাওয়া হয়, আর মাঝে মধ্যে বাড়ি থেকে পুকুরের মাছ আনা হয় আমাদের বাড়ি থেকে। তো সেহেতু আমরা পুকুরের মাছ খুব কম খাই, আর সামুদ্রিক মাছটা একটু বেশি খাই আসলে ধরতে গেলে। বেশি বলতে আমাদের পুরো মাছটা যে সামুদ্রিক মাছে, কারণ আমার হাজব্যান্ড পুকুরের মাছ পছন্দ কম করে, সে একটু সামুদ্রিক মাছ বেশি খায়। আর পুকুরের মাছ খেতে চাইলে সেই
মনে করেন মানে তরতাজা একদম পুকুর থেকে ধরেছে এরকম মাছটা খেতে চাই। তো যা হোক না কেন আমরা মূল কথায় চলে যাচ্ছি এখন কীভাবে আমরা পুরো মাছটা নিয়ে যাব এই 4.5 কেজি মাছ দিয়ে। তো এখানে কথা হচ্ছে আমরা তো প্রতিদিন মাছ রান্না করবো না, কারণ প্রতিদিন মাছ তো আসলে খাওয়াই যায় না। প্রতিদিন একটা সবজি বা একটা মাছ আসলে রান্না করা যায়, তবে প্রতিদিন মাছ খাওয়া যায় না। যা হোক না কেন আমরা কীভাবে চলি, আমরা এখানে আমি এই মাছের প্যাকেটগুলো আমি যতটুকু প্যাকেট করব ততদিন আমি চালিয়ে যাব। টোটাল কথা হচ্ছে আমরা সপ্তাহে আমরা 2 দিন মুরগি রান্না করি, আর 2 দিন আমরা আসলে ভর্তা ডাল আর 2 দিন সবজি ভেবে চালিয়ে যাই। যা হোক না কেন আমি প্রতি সপ্তাহে 3 দিন করে মাছ রান্না করব, আর 3 দিন মাংস থাকবে আমার বাসায়। তো 6 দিন চলে যাবে। দেখতে পারতেছেন আমার কথা, অবশ্য বুঝতে পারতেছেন আপনারা। আমি এই মাছগুলা 12 প্যাকেট করব, 12 প্যাকেট করে আমি মানে একটা মাস চালিয়ে যাব। 12 প্যাকেট টোটাল করব। দেখেন মাছগুলো আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। তো মাছগুলো আমি আসলে ছোটো সাইজ বড় সাইজ একসাথে মানে এক এক করে করেছি, এখানে ভাগ বাটোয়ারা করে রেখেছি। তো এখানে সব মিলিয়ে আমি 12টা প্যাকেট করে নেবো। দেখে দিকে ছুরি মাছও আমি ভাগ বাটোয়ারা করে রাখবো। তো এখানে আমি মাছগুলো সব ভাগ করে 12 প্যাকেট করব। তাহলে 12 প্যাকেট হিসাব করে দেখেন, সপ্তাহে 3 দিন যদি মাছ রান্না করি তাহলে 2 সপ্তাহে 6 প্যাকেট চলে যাবে। তো 4 সপ্তাহে 1 মাস, তো 4 সপ্তাহে আমার 12 প্যাকেট মাছ শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে প্রশংসা করতেছি, আল্লাহর কাছে যে এভাবে যেন চলতে পারি। আলহামদুলিল্লাহ। যাক, একটা সময় গেছে আমি 1 কেজি মাছও কিনতে পারিনি। আপনাদেরকে আগেও বলেছি 2022 সালে আমি খুব কষ্ট ছিলাম আসলে। আমার হাজব্যান্ড যখন অসুস্থ ছিল, মানে আমার হাজব্যান্ড জব ছিল না, আমরা বিশ্বাস করবেন না বাজারে গিয়ে বাজার থেকে মানে মাছ দেখে থেকে চলে আসছি। যা হোক, এটা আপনাদেরকে বলতেছি, একটা দুঃখের বিষয়, এটা কোনো লজ্জার বিষয় নেই। বাস্তবতার কথা বলতে গেলে আমার কোনো লজ্জাই লাগে না আসলে। কেন লজ্জা লাগবে? আমাকে কেউ কি খাওয়াবে, কেউ পড়াবে না। যা হোক, আমার সত্যটাই বলতে খুব ইচ্ছা করে। তো দেখেন এখানে আমি মাছের তেলে মাছ আমার মেয়েও খুব পছন্দ করে। আমি প্রতিটা প্যাকেটে আমাদের হিসাব করে মাছগুলো রাখতেছি যেভাবে আমরা খাবো। তো এখানে 12টা প্যাকেট আমি টোটাল করে ফেলতেছি, কারণ 12 প্যাকেট মানে করলে আমার 4 সপ্তাহ চলে যাবে। 1 সপ্তাহে 3 প্যাকেট, 2 সপ্তাহে 6 প্যাকেট, 4 সপ্তাহে 12 প্যাকেট মাছ টোটাল। আর বাড়তি একটা প্যাকেটিং আমি এখন রান্না করব। তো যা হোক, দেখতে পেয়েছেন আপনারা আমি প্যাকেটিং করতেছি। তো আসলে এভাবে চলতে হয়। আমি আসলে এটা আগে বুঝতাম না, মানে কিভাবে আসলে হিসাব করে চলতে হয়। যেমন কি আমি 1 কেজি মাছ আনলাম, 1 কেজি মাছটাই রান্না করে ফেলছি অনেক সময়। বাট আমি বুঝতে পারি না যে 1 কেজি মাছটা আমি 3 বেলা করব, বা আমি প্রতিদিন মাছ খাবো না, বা সপ্তাহে 3 দিনে মাছ রান্না করব। অসুবিধা কি? মাছের পুষ্টিটা 3 দিন খেলে যথেষ্ট, সপ্তাহে প্রতিদিন খেতে হয় না, ঠিক আছে? তো আমরা আসলে সপ্তাহে 3 দিন মাছ রান্না করি। মাছের সাথে সবজি থাকে বা ডাল থাকে, ভর্তা থাকে, এটা থাকে। একদিন ডিমও রান্না করি, একদিন হয়তো মুরগির ফ্রাই রান্না করি, একদিন পোলাও রান্না করি। তো এভাবে রান্না করতে গেলে আমাদের আসলে প্রতিদিন মাছ রান্না করতে হয় না। তো আমাদের মধ্যে যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছেন, যারা বলেন যে 1500 টাকার মাছ কীভাবে সারা মাস খাবো, তো আপনাদেরকে বলে দিলাম 1500 টাকার মাছ আপনারা সারা মাস কীভাবে খাবেন, এভাবে খাবেন। শুধুমাত্র এখানে 1500 টাকার মাস আমি 1 মাস চালিয়ে যাব। আর মুরগি তো আমার বাসায় প্রায় সময় আনা হবে, কারণ আমার যেহেতু মোমোসের বিজনেস আছে, চিকেন মোমোস আপনারা জানেন। তো মোমোস থেকে অনেক মাংস বেড়ে যায়, ওখান থেকে আর বাচ্চারা মাংস খায়। আবার আমার হাজব্যান্ড মাংস একটু কম পছন্দ করে, মুরগির মাংসটা। গরুর মাংস আসলে আমরা আনি না, কারণ আনি না যে গরুর মাংস আমার হাজব্যান্ড অসুস্থ ছিল আর আমাদের অ্যালার্জি হয়েছে, গরুর মাংসটা একটু কমে খায়, মাঝে মধ্যে খায়, মাঝে মধ্যে আনি। যা হোক, এখানে মাছগুলো আমি প্যাকেটিং করে নিয়েছি। এখানে 12টা প্যাকেট হয়েছে টোটাল। এগুলো আমি ফ্রিজে এখন ফ্রোজেন করে রাখবো। এই 12 প্যাকেট মাছ আমি পুরো মাস চালিয়ে যাব ইনশাল্লাহ। তো এভাবে আমরা চলবো। আমরা মাছ প্রতিদিন খেতে পারবো, তবে হিসাব করে চলতে গেলে আমরা কোনো কষ্ট হবো না। সেটা হিসেবে হতে হবে প্রত্যেকটা গৃহিণীকে, কারণ গৃহিণীরা একটু হিসেবে হলে হাজব্যান্ডরা অনেক খুশি হয়। হাজব্যান্ডরা, অথচ আমার হাজব্যান্ড কিন্তু এটা পছন্দ করে না আমি যেভাবে করতেছি, এটা উনি কিন্তু কম পছন্দ করতেছে আমি যেভাবে ভাগ করে রাখতেছি। উনি বলতেছে যে এভাবে চলে যাক, যেদিন যাবে। তবে ওনার কথা আমি শুনি নাই আজকে, আমি এভাবে হিসাব করে রাখতেছি, কারণ হিসাব করলে আসলে কিছুটা টাকা সঞ্চয় করা যায়। আর আমাদের বাচ্চাদের স্কুল খরচ আছে, বাচ্চাদের অনেক ধরনের খরচ আছে, সংসারে অনেক খরচ আছে। শুধু মাছ মাংস খেলে তো হবে না, অনেক ধরনের খরচ রয়েছে সংসারে। এগুলো মেনটেন করতে হলে আপনাদেরকে এভাবে বাজার করে খেতে হবে। তো আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন, দেখে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর যাদের চ্যানেল আছে তারা তো অবশ্যই কমেন্টস করবেন। কমেন্টস না করলে কিন্তু আপনাদের কেউ চিনবে না, এটি সত্যি কথা। অবশ্যই কমেন্টস করে যাবেন আপনারা আমার ভিডিওতে আপনারা যদি আমার ভিডিওতে একটা কমেন্টস করেন তাহলে আপনাদেরকে অন্যজন চিনবে, অন্যরা আপনার ভিডিও দেখবে, আপনার
আপনাকে সাবস্ক্রাইব করবে, এভাবে আর কি। তো যা হোক, আমি রাত্রেবেলার জন্য 4 পিস, আমরা যেহেতু মানুষ 4 জন, সেহেতু আমি 4 পিস মাছ রান্না করতেছি গুনে গুনে। দেখেন, আমি চাইলে এখানে 10 পিস মাছ রান্না করতে পারতাম, কিন্তু আমি রান্না করতেছি না, কারণ আমরা এটা কৃপণতা বলো না, আসলে এটা একটু হিসেব করে চলতেছি। এটা যদি কেউ কৃপণতা ভাবেন তাহলে মনে খুব কষ্ট হবে, কারণ এভাবে হিসাব করে চললে আসলে অনেক ভালো। আমি যদি এখানে 2টা মাছ বাড়তি রান্না করতাম, তাহলে মাছগুলা দেখতেন যে খাওয়া যেত না, হয়তো সকালে মাছগুলা। আমি এরকম রান্না করি না, আমি যেই বেলা রান্না সে বেলায় করি। তো আমরা 4 জনের জন্য এখন 4টা পিস মাছ রান্না করতেছি, আমি, আমার ছেলে মেয়ে 2 জন, আমার হাজব্যান্ড। তো আমরা রাত্রেবেলা ভাত খাবো এই 4টা মাছ রান্না করে। সকালবেলা কী রান্না করে সেটা আবার দেখা যাবে। যা হোক, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তো কমেন্টস করবেন। আপনারা অবশ্যই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি পর্যন্ত। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।